মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। তবে এই ব্লগটা হলো আগের দিনের বাকি অংশের ব্লগটিকু। আগের দিনে তোমরা দেখতেই পেয়েছিলে যে বল্লাকালী মায়ের মন্দিরে আমরা যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো তারপরে আর ব্লগটা বড় হবে জন্য সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে দেখো তোমাদের বাকি অংশটুকু আমি শেয়ার করছি। এখন আমরা রাস্তায় আছি, আমাদের সাথে 3টে পরিবার যাচ্ছে, আর সাথে ওখান থেকে আমরা অদিতিকে দিয়ে এই 3টে পরিবার নিয়ে নিয়েছি সঙ্গে। তো চলো, দেখতেই পাচ্ছ, ব্লগটা দেখতে থাকো। খুব মজা হয়েছিল, অনেক আনন্দ হয়েছে, সত্যি দিনটার কথা ভুলবো না। সত্যি কুশমন্ডি ছেড়ে যাওয়ার আগে এক একটা দিন মনে হচ্ছে এক একটা মুভমেন্ট। কি বলবো বলো, কিছুই বলার নেই। শুধু দেখতে থাকো আর ভিডিওগুলো উপভোগ করতে থাকো, আর আমার কাছে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাক, এক একটা ফেসবুকের পাতায় কিংবা ইউটিউবের পাতায়। চলো তাহলে দেখতে থাকো। সাড়ে 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপরে ভাইদের বাড়ি মানে আমার বাবার বাড়ি এসে মোটামুটি ঘন্টাখানেকের মতো দেরি হয়েছে। ঘন্টাখানেক হবে না, ওই প্রায় 40 মিনিট আধা ঘন্টা এইটুকুই দেরি হয়েছিল। তারপরে আবার সোজাসুজি সবাই মিলে বেরিয়ে গেলাম বল্লা মন্দিরে যাওয়ার জন্য। সবাই মিলে মেলায় যেতে ভীষণ ভালো লাগে জানো। একটা তোমাদের মুভমেন্ট বলি, সবাই মিলে মেলায় গেছিলাম, তারপরে যেন এ হারিয়ে যায় ও হারিয়ে যায় এরকম হচ্ছিল। আর সত্যি কথা বলতে এটাই মজা লাগছিল আমাদের। চলো এবার মেলায় ঢুকছি। মেলার প্রাঙ্গণে মোটামুটি চলেই এসেছি। এখনো গেটের কাছেই আসেনি, তাতেই দেখো কত ভিড়। আমার ভাইরা অবশ্য বলছিল আমরা তো শনিবারে এসছি, ওরা অবশ্য শুক্রবারে রাত্রেও এসছিল। ওরা বলছে আজকে কি আর ভিড় দেখছিস তোরা, কালকে তো এর 4 ডবল ভিড় ছিল। আর আজকে যেহেতু মানে পুজোর পরের দিন, তাই আজকে একটু লোকজন কম হবে। এই কারণেই আমরা ওই শনিবারটাই বেছে নিয়েছি। কারণ জানো তো, প্রচন্ড ভিড় হলে না বাচ্চা কাচ্চা নিয়ে ভীষণ কষ্ট হয় মেলায় ঢুকতে। তাই দেখো কতটা দূরে আমরা দাঁড়িয়ে গেছি। এখানেই এখন আমরা বাইপাসে বাইক রেখে দেব, তারপরে আমরা মেলায় ঢুকবো। তো আমাদের সাথে অদিতিরা আছে, তারপরে আছে তুলিরা, তারপরে আমার নতুন বান্ধবীকে তোমরা তো সবাই জানো, অনেকেই ভিডিও দেখো যারা ডেলি ব্লগ, তারা সবাই জানো। চলো এবার আমরা মেলার ভেতরে ঢুকি। কতটা ভিড়, এই ভিড় ঠেলেই ঢুকতে হবে, কিচ্ছু করার নেই। মেলায় এসেছি আর ভিড় ঠেলে ঢুকবো না তা তো হতে পারে না। তাহলে তো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে, আর না হয় শপিং মলের ভেতরে ঢুকে বসে থাকতে হবে। মেলায় গিয়ে ভিড় ঠেলবো না সেটা বললে তো আর হবে না, না? এবার যেহেতু মেলার গেটের কাছে চলে এসেছি, তাই এখান থেকে না মাইক বাজছিল, এই কারণে আমি আর এখানকার সাউন্ড গুলো দিতে পারছি না, ওই যে কপিরাইট দেখাবে। তো এইখানে দেখো আমার ভাই মনে হচ্ছে হেলমেটের দোকান দিয়েছে। আসলে কি বলতো, হেলমেট গুলো সব এক জায়গায় রেখে তারপরে আমরা যাচ্ছি, মানে যেখানে আমরা বাইক রেখেছিলাম টাকা দিয়ে, সেইখানে হেলমেট গুলো এক জায়গায় বললো রেখে দিতে। কারণ মেলার ভিড় তো, আর অনেক বাইক অনেক হেলমেট রাখে, তাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সেই জন্য। চলো এবারে আমরা মেলা ঢুকছি। ও, মেলায় ঢুকে আর একটা ঘটনা তোমাদের বলি। হ্যাঁ, মেলায় ঢোকার সময় আমি আর তুলি হাত ধরাধরি করে যাচ্ছিলাম। এইবারে হঠাৎ করে তুলির ব্যাগ কে যেন খুলছিল জানো, মানে ব্যাগের চেন অলরেডি পুরো অর্ধেকটা খুলে ফেলেছে। তারপরে তো তুলি ভয় পেয়ে গেছে, তো সামনের দিকে ব্যাগ নিয়ে আমরা হাঁটছিলাম। তারপরে এই যে কথা বলতে বলতে চলে এলাম মা রক্ষাকালীর গেটের সামনে একেবারে। চলো এবার আমরা ভেতরে চলে যাই, এখান থেকে ভোগ নিয়ে তারপরে গিয়ে মাকে ভোগ নিবেদন করে তারপরে আমরা মাকে দেখবো। এখন আর মন স্থির থাকছে না, মনে হচ্ছে কখন মাকে দেখি কখন মাকে দেখি। এখন আমরা সবাই মিলে আছি ভোগের দোকানে। এখান থেকে যে বাতাসা খাজা যা যা হয় ভোগ, ওগুলো মিষ্টি টিষ্টি এগুলো সব নিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। এখন তো আর পুরোহিত দিয়ে পুজো দেওয়া সম্ভব না,
তোমরা সবাই জানো, যারা মা বল্লা কালীর মন্দিরে ঠাকুর মানে পুজোর সময় এসছো, মেলার সময়, তারা সবাই জানো যে এই সময়টা এলে কিন্তু মাকে নিজে নিজেই ভোগ ছিটিয়ে দিতে হয়, কারণ প্রচন্ড ভিড় তো, তাই ঢোকাও যায় না। তাই এখান থেকে আমার বান্ধবীরা, তারপরে তুলিরা, আমরা সবাই মিলে ভোগ নিয়ে নিলাম। অবশেষে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। চলো মাকে এক ঝলক দেখাই তোমাদেরও। মাকে ভোগ দেওয়ার পরে এবার ভাবলাম একটুখানি মেলা ঘুরি, তাই সবাই মিলে মেলা ঘুরতে এসেছি। আর এখানে আগে না খাওয়া দাওয়া করব, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওই তো সেই 10:30 নাগাদ বেরিয়ে গেছি আমরা। তারপরে তখন অবশ্য খেয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু তবুও এখন বাজে প্রায় ওই 3টে বাজতে চললো। আমাদের তো দুপুরের খিদে পেয়ে যাবে, তাই না বলো? তো চলো আমরা দুপুরের এখান থেকে খাবারটা খেয়ে নেই। তার আগে কোথায় কোন দোকানে ঢুকবো এটা নিয়ে সবার কনফিউজ। তো অবশেষে একটা দোকান পেয়েছি, এটা আমাদের চেনা জানা একটা দোকান ছিল, তাই কনফিডেন্স ছিল। অবশ্য আমরা ঢোকার আগে জানতাম না চেনা জানা দোকান, ঢুকে দেখছিলাম চেনা জানা দোকান, তাই একটু হলেও ঢোকার পরে কনফিডেন্স পেলাম যে এখানে খাবার দাবার বেশ ভালোই হবে। তবে হ্যাঁ, সত্যিই খাবার দাবার বেশ ভালোই ছিল, মোটামুটি বলবো। মেলার খাবার তো, এমনিতে তো মেলার খাবার খুব একটা ভালো হয় না, তবুও এখানে যেন ভালোই হয়েছিল মোটামুটি। তো যার যেটা ইচ্ছে সে সেটা এখান থেকে খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই হলো মায়ের মেলা, মায়ের মুখ দর্শন, সবকিছুই দেখতে পেলে তোমরা। তাহলে আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর কারা কারা বল্লা মেলা দেখতে এসেছিলে তারা অবশ্যই কমেন্ট করো ভিডিওটাতে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।